আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু কেন আপনি কান্দেন? নবীর কান্না বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন, সেখানেও নবীর কান্না বন্ধ হয় না। ও আমার নালা দক্ষিণের মা গো, ও মা, আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার রঙের গোড়া দৌড়ায় না গো মা। তোমার মতো কত মা সন্তান ফালাইয়া, স্বামী ফালাইয়া, সংসার ফালাইয়া কবরে একলা একলা পড়ে রয়েছে, কিন্তু বাড়িতে আসার কোনো সুযোগ নাই। আমার নবী কই আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইয়া, এরপরও নবীর চোখের কান্নার পানি মুবারক বন্ধ হয় না। ও বন্ধু, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো, কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদেন? আমার নবী বলে ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর নাকি এত সুন্দর জায়গা দেখে নাই, আমি নবী দেখছি, তারপর আমি আনন্দিত হইতে পারতেছি না, কি তা করতাম গো? ও আল্লাহ, আমি দি খুশি হইতে পারতেছি না। আল্লাহ কই বন্ধু কেন? কই আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই জন্য আমি এত সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের আমার মনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু রে, বন্ধু আর কান্দেন না, আপনি নবীর সন্তুষ্টি আমি আল্লাহ সব সময় কামনা করি। এমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না, আপনারে আনছি। এখানে এসে আপনার উম্মতরে আপনি বলেন না, দুনিয়াতে যাওয়ার সময় উম্মতরে বলেন না, আসার সময় উম্মতরে বলেন না, পাথর আঘাত খাইও নবী উম্মতরে বলেন না। কেন তাহিরি নবী নবী করে? কেন নালা দক্ষিণের মানুষ নবী নবী করে? আমি তায়েফের জমিনে নিজে যাইয়া দেখাইছি, নবীরে যে পাথর মারছিল, পিঠের মধ্যে রক্ত মোবারককে লাল বানাইছে, একটা পাথর মধ্যে নবী হেলাম দিয়া বসছে, ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তায়েফের জমিনে। এখনো পাথরের মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে। ও বন্ধুরে, আমার নবী সেই পাথর আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সেখানে আনন্দের সময় মেরাজ, আল্লাহর দিদারে নবী যাবে, ওই জায়গার মধ্যে গেলে তো আনন্দের কোনো সীমা নাই। সেই জায়গার মধ্যে যাইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি আর কাঁদেন না, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের যাইয়া বলবেন, এরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে উম্মত, আমি কত আযাব দেখেছি, কিন্তু বেনামাজির মতন কবরের আযাব আর দেখি নাই। এই জন্য আমার নবী কই কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর হবে। এই প্রথম রাতটা কেমন হইছে, যদি ক্ষমতা দিত কবরস্থানে যাইয়া জিগাইতাম, ও আব্দুল মালিক মিয়া মারা যে গেছো কবরে কেমন আছো, আমারে কইয়া দিত কবর জায়গাটা বড় সাংঘাতিক, এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো আপন কেউ হবে না রে, এই জায়গার মধ্যে ঈমান আর আমলের খেলা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন ওই কবরের মধ্যে অনেক সর্ববিচ্ছু দেওয়া হবে, এমন ভাবে তোমাকে আঘাত করবে, জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। দুনিয়ায় আগুন লাগালে কেউ নিভাইতে যায়, কিন্তু কবর এমন একটা জায়গা রে বাবা, এই ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আমরা পাশে থাইকেও দেখার কোনো ক্ষমতা। আমেরিকা লন্ডনের খবর ফোনের মাধ্যমে নেওয়া যায়।
কিন্তু নালা দক্ষিণের গুরুস্থানের খবর চাইলেই নেওয়া যায় না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ সব টাকার বাগ নেই, ক্ষমতার বাগ নিতে পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ। এই জন্য আমার মুরব্বী আব্বা কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, নামাজের কথা বলছিলাম। শুধুমাত্র কপালে দাগ ফালাইলে লাভ হবে না, গিরার গোড়ার মধ্যে কর ফালাইলে লাভ হবে না, সিনার মধ্যে নবীর মহব্বত রাখলে লাভ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া জান্নাতি, নামাজ পড়া আবার জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে জোরে আল্লাহু আকবার কোন। গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে একমাত্র ঈমান না থাকার কারণে। ঠিক কিনা বন্ধুরে আমার, ও যুবকের দল, এই জন্য শুধুমাত্র নামাজ, শুধুমাত্র শরীয়তের নামাজের কথা বলবো না, হাকিকতে নামাজের কথা বলবো। শরীয়তের নামাজ হইল এজিদরা পড়ছিল, এজিদ 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 এজিদ। আমাকে বলে শরীয়ত অস্বীকার করছি, শরীয়ত অস্বীকার করছি না, শরীয়ত ছাড়া কাজ হইতো না, শরীয়ত লাগবো। ওই এরা নামাজ পড়ছে দেখাই না, নামাজটি এজিদা এটা নামাজই আছিল। ফুরাতের পানি দিয়ে উজু ঠিক আছিল, জামাতও ঠিক আছিল, এরপর ওরা মুমিন না, এরপর এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানে নামাজ পড়া বুঝাইয়া গেছে হেগর নামাজ আর আমার নামাজ এক না। এজন্য আমরা সুন্নিরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর যখন আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা মৃত যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই নালা দক্ষিণের মানুষ যদি সবাই দৌড়াইয়া গুরুস্থানে যায়, গুরুস্থানের মানুষগুলো সুখে আছে নাকি দুঃখে আছে আমাদের বলার কোনো ক্ষমতা নাই। ওদের কান্নার আমার শোনার ক্ষমতা নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, কেন সুন্নিরা নবী নবী করে? আমরা যদিও কবর আওয়াজ শুনবো না, কিন্তু আমার নবী আপনার নবী গুরুস্থানের ভিতরে যে আযাব হয়, সুখে কিনা দুঃখে আছে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন গুরুস্থানে গেল, যাইয়া দেখেন দুইটা কবরে আযাব হচ্ছে। নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী দেখতেছি দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। শুধু ঘটনা শুনলেন না, ঘটনা সবাই জানে। এখানে একটা আকীদা লুকায়িত আছে, আকীদা। ফাউন্ডেশন মজবুত হইলে ছাদ দিতে পারবেন, আর ফাউন্ডেশন মজবুত না হইলে ছাদ দেওয়া হইতো না, ভাঙ্গে লইয়া পড়বেন। ঈমান তাজা না হয়, আকীদা তাজা না হয়, আমল গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও কবরে গেলে সুতার বাড়ি রেডি হয়ে যাবে। আকীদা, আকীদা তো হিয়া জাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি, এটা বেস। নামাজ পড়ছেন ছেড়ে দিয়েছেন, পড়ছেন ছেড়ে দিয়েছেন, ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিবেন। যদি আপনার ঈমান না থাকে একটা আমল কাজ হবে না। সবচেয়ে বড় সম্পদ কি, আমল না ঈমান? ঈমান। একটা দামি কথা বলছে, আমি এটা নোট করছি, দামি কথা বলছে। ঈমান না থাকলে আমল দেখিতে করবা, পানি ভাত খেতে নেই। একের পরে শূন্য দিলে এক, না থাকলে শূন্য দিলে 10 হইব।
এক দিয়া শূন্য দিলে 10 হইব, আরেকটা শূন্য দিলে 100 হইব, আরেকটা শূন্য দিলে 1000 হইব। এক না থাকে যদি করে শূন্য দিতে করে দাউদ কান দিয়ে কাম হইব? ইতা কই দিকে তো তাহিরি বালা না। এই ফুলা ফান্ডি করে ঈমান আসেনি, আকীদা ঠিক আসেনি, নবী দেখার ক্ষমতা আসেনি, নবীরা সেই ক্ষমতা দিয়েছে কে? নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই? নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, বেশি কারণে কবরে আযাব হয় না। একটা কবরে আযাব হইতেছে লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আর একটা কবরে আযাব হচ্ছে লোকটা চুগলখড়ি করত। চুগলখড়ি করতে টাকা লাগে না, ঠিক নেই? প্রস্রাব করে ঢিলা লোক না রইলে কোনো লস হয় না, কিন্তু হাসতে হাসতে যে আমলটা ছেড়ে দেয়, হাসতে হাসতে যে অন্যায়টা করে, আমার নবী বলেন ইস্তান জিহুয়ানিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। এই জন্য তো বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য পবিত্রতা রক্ষা করবেন, কারণ আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যদি আমার মরণ হয় ওযু অবস্থায় যেন আমার মরণ হয়, যদি আমার মরণ হয় পবিত্র অবস্থায় যেন আমার মরণ হয়। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আমার নবী বলে একটা কবরের মানুষ প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না, পবিত্রতা অর্জন করতো না, আরেকটা মানুষ চুগলখড়ি করতো। এমন চুগলখোর নলা দক্ষিণে আছে না নাই? তাহিরি ওয়াজ করতেছে দোকানে বইয়া গল্প করে আছে না নাই? তাহিরি ওয়াজ করতেছে দোকানে বইয়া সমালোচনা করে আছে না নাই? তাহিরি আসার আগে সমালোচনা আছে না নাই? ও যুবক, কিছু চুগলখোর আছে সমাজের মধ্যে, দেখবেন সমাজের মধ্যে বেশিরভাগ দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে। এমন মুনাফিক নালা দক্ষিণ। আমার নবী আপনার নবী বলেন দুইটা কবরের দুইটা কারণে আযাব হয়। নবী আমার দুইটা ডাল দুইটা কবরে লাগাই দিয়া কয়, সাহাবীরা রে, এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আমার আল্লাহ কবরের আযাব লঘু করে দিবে। আমি বলছিলাম এটা ওয়াজটা ঘটনা নয়, ওয়াজটা হলো আকীদা। এক নম্বর নবী হলো কবরের উপরে, লাশটা হলো নিচে। কথা কোন? আল্লাহ যে কোরআনে বলছে ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ যে বলছে যারা মুর্দা যারা জিন্দা তারা সমান নয়। আল্লাহ কয় যারা আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরে আযাব দেখার ক্ষমতা দেই। আমার নবী হলো কবরের উপরে, ঠিক কিনা? আর লাশ হলো কবরের নিচে। এরপর আমার নবী দেখার ক্ষমতা দিয়েছে কে? এরপরে আমার নবী কয় কোন কারণে আযাব হইছে আমি জানি। সুবহানাল্লাহ। রোজার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন উম্মত আমার যখন আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছেন, মেরাজে যাওয়ার পরে আমি রাসূল অনেক আযাব দেখেছি। আমি দেখিনি সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। কারণ কবরের মধ্যে বেনামাজির প্রথম রাত্রটা বড় ভয়ানক হবে। বেনামাজির কবরের প্রথম আযাব রাত্রটা বড় ভয়ঙ্কর হবে। এক নম্বর হলো দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা তারে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব। বান্দারা কই আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আগে যদি জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, জিন্দেগি তো নামাজ ছাড়তাম না। ও আল্লাহ দুনিয়াতে পাঠাও, যাইয়া নামাজ পড়বো। আল্লাহ কয় না না,
সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে গেলে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। এই জন্য নামাজ পড়বেন কি মরার আগে না মরার পরে? রোজা রাখবেন কি মরার আগে না মরার পরে? এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, সবগুলো আজরাইল আসার আগে করতে হবে। এ আমার নালা দক্ষিণের মা, ও আমার গাগটিয়ার মা, ও আমার মাধবপুরের মা, ও দুলালপুরের মা, কি ভাষায় ওয়াজ করব? একটা কথা মনে রাখবেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে করোনা বিশ্বাস। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত আমি কত আযাব দেখেছি, কিন্তু বেনামাজির মতন কবরের আযাব আর দেখি নাই। এই জন্য আমার নবী কই কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর হবে। এই প্রথম রাতটা কেমন হইছে? যদি ক্ষমতা দিত কবরস্থানে যাইয়া জিগাইতাম, ও আব্দুল মালিক মিয়া মারা যে গেছো, কবরে কেমন আছো? আমারে কইয়া দিত কবর জায়গাটা বড় সাংঘাতিক, এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো আপন কেউ হবে না রে, এই জায়গার মধ্যে ঈমান আর আমলের খেলা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন, ওই কবরের মধ্যে অনেক সর্ববিচ্ছু দেওয়া হবে, এমন ভাবে তোমাকে আঘাত করবে, জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। দুনিয়ায় আগুন লাগালে কেউ নিভাইতে যায়, কিন্তু কবরে এমন একটা জায়গা রে বাবা, এই ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আমরা পাশে থাইকেও দেখার কোনো ক্ষমতা। আমেরিকা লন্ডনের খবর ফোনের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু নালা দক্ষিণের গুরুস্থানের খবর চাইলেই নেওয়া যায় না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ সব টাকার ভাগ নেই, ক্ষমতার ভাগ নিতে পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ। এই জন্য আমার মুরব্বী আব্বা কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, নামাজের কথা বলছিলাম। শুধুমাত্র কপালে দাগ ফালাইলে লাভ হবে না, গিরার গোড়ার মধ্যে কর ফালাইলে লাভ হবে না, সিনার মধ্যে নবীর মহব্বত রাখলে লাভ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া জান্নাতি, নামাজ পড়া আবার জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে জোরে আল্লাহু আকবার কোন। গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে একমাত্র ঈমান না থাকার কারণে। ঠিক কিনা বন্ধুরে আমার, ও যুবকের দল? এই জন্য শুধুমাত্র নামাজ, শুধুমাত্র শরীয়তের নামাজের কথা বলবো না, হাকিকতে নামাজের কথা বলবো। শরীয়তের নামাজ হইলো এজিদরা পড়ছিল, এজিদ 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 এজিদ। আমাকে বলে শরীয়ত অস্বীকার করছি, শরীয়ত অস্বীকার করছি না, শরীয়ত ছাড়া কাজ হইতো না, শরীয়ত লাগবো। ওই এরা নামাজ পড়ছে দেখাই না, নামাজটি এজিদা, ইতা নামাজই আছে। ফুরাতের পানি দিয়ে উযু ঠিক আছিল, জামাতও ঠিক আছিল, এরপর ওরা মুমিন না, এরপর এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানে নামাজ পড়া বুঝাইয়া গেছে, হেগর নামাজ আর আমার নামাজ এক না। হাই রে ও নালা দক্ষিণের বাবা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন, উম্মত রে কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ। এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। এই কবরে যে দরা খায়া যাবে, হাসরের ময়দানেও সে দরা খেয়ে যাবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নামাজ পড়ো, হুজুরে কলবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ।
কারণ হুজুরি কালামটা কি জিনিস, দাঁড়াই থাকবা নামাজের মুসল্লায়, এই নিয়ত করবা আল্লাহ তোমারে দেখতেছে, আর না হয় তুমি আল্লাহরে দেখতেছো। সেজদার দিকে চোখটা পইরা থাকবে, হাকিকতে এই চোখ তোমার দয়ালের চেহারা বরাবর। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নামাজে দাঁড়াইবার আগে উযু আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, নামাজে দাঁড়াইবার আগে যারা উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে, জোরে কোন কি পড়বে? একটু পরের নামার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী আপনার নবী বলেন, যারা উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে আর বিসমিল্লাহ পড়া উযুটা শুরু করবে, উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা আমার আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে। সুদ খায় বিসমিল্লাহ বলে লাভ হইব না। আমাদের দেশের কিছু আছে মদ খায়, এই যে মুখটা খুললে বিসমিল্লাহ, অন বিসমিল্লাহ বলবেন কি খারাপ কাজের আগে না নেক কাজের আগে? সুবহানাল্লাহ জোরে কইছেন না? বাবা রে বাবা, নামাজ যে পড়বেন রুকুটাকে একটা কম দেন, সেজদা কি কম দেন? কি লেগে নামাজটা চলে যাইতো? এই নামাজটা নবীর প্রেমের তলে যাইব, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ওযু করার সময় যখন মানুষ হাতটা ধৌত করে বিসমিল্লাহ পড়ে, এই হাত দিয়া যেতটুকু গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে গুনাহগুলা জড়াইয়া ফেলে দেয়। আবার যখন বান্দাটা কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের পানির সঙ্গে গুনাহগুলো জড়াইয়া মাটিতে ফেলাইয়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, এবার যখন আপনি মুখমণ্ডলটা ধৌত করেন, এই চোখের গুনাহ আছে না নাই? এই চোখ দিয়ে যত গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ফেলাইয়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, যখন বান্দার ওযু শেষ হইয়া যায়, ওযু করার পরে শরীর থেকে যে পানির ফুটাটা পড়ে, এই ফুটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যায়। এরপরে কি হবে জানেননি? এরপর হলো যখন মানুষ ওযুটা শেষ কইরা কালিমায়ে শাহাদা পড়া আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী বলেন, যখন মানুষ আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মজা সবাই পায় না, এই নিয়ম সবাই পালন করে না। যে বেদ জানে সে পালন করে, কথা কোন ঠিক কিনা? প্রেমর আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না, ঠিক কিনা ভাই? কইও গোসল কইরা যে শরীরটা ভাগ করছুন, বিত্তি পাতলা পায়খানা বস্তা বিডি কই এমনি পবিত্র এ জায়গা। বায়াত না হইলে তাকদা বায়াত সব বুঝবে। যার কাছে ভাল লাগে তার কাছে যায় মুরিদ হন। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। প্রেমের আগুন যে কইছি জ্বালা শুরু হয়েছে গেছে, এটা কি চুলার ফাড়ার আগুনের কথা কইছ না? পানি দিলে নিবা যে বুগা। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা,
প্রেম করিয়া প্রেমিকি মরে রে আমার পেশোয়ারি মরে না, ঠিক না? হাইরা হে আমার নানা দক্ষিণের বাবা, গুনাহ মাফের মালিককে। হায় হায় ও যুবক, হাসতে হাসতে ওয়াজ ফালাইয়া দিয়েন না। কয় কেন? কয় বুড়া কালের নামাজ আর যৌবন কালের নামাজ এক জিনিস না। আমার নবী বলে উম্মত, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই জন্য জওয়ান পোলাপাইন শুধুমাত্র জুম্মার বেশি কইরো না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, এসির নিচে বইয়া নামাজ পড়ো, মাঝে মাঝে ঘাম জড়াইও নামাজ পড়ো, ফুটানির পানি দিয়া উযু করেন, মাঝে মাঝে শীতের পানি দিয়াও উযু করবেন। কেন জানেননি? যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি, সেই ইবাদতের মধ্যে সওয়াবও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন হাসরের ময়দানে আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যেই মানুষটার বন বাজারে টিকে না, যেই মানুষের মনটা মসজিদে পড়ে থাকে। আমার দেশের কিছু মুরব্বী বেড়াই দেখবেন, যখন যেই মাত্র ফজরের নামাজের আজানটা হয়, বিছানার মধ্যে কোনো পিঠ লাগাই না, সোজা মসজিদের মধ্যে চলে যায়। আমার নবী বলেন যেই মানুষটার মন বাজারে টিকে না, যেই মানুষটার মন মসজিদে পড়ে থাকে, এই মসজিদে প্রেমিক মানুষগুলোর মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ছায়া আমরা চাই কি চাই না? আরে বাবা দেখেন, এই যে একটা ইরি ক্ষেত গেল, বুরু ক্ষেত গেল, ধান কাটা গেল, বহুত মুরব্বি বিলে ধান কাটতেছে, হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح। এখন বন্ধ থেকে বাড়িতে এসে গোসল করে মসজিদে গেলে সময় যায় বোঝা, হুট করে বন্ধের মধ্যে লাইলের মধ্যে গামছাটা খুললা, গড়ের পানি দিয়া মানে খালের পানি দিয়া উযু কইরা গামছাটা খুললই ক্ষেতের আইলের মধ্যে ফালাই ওই নামাজটা পড়া দিছে। বাত না খেয়ে থাকতে রে, নামাজটা না পড়ে থাকতে। কিছু লোক সমাজ এমন আসেনি নালা দুঃখী, দেখবেন সারা জীবন গরুর গাছ কাটতে বিলে নামাজ পড়া, চেহারা কালা হয়ে গেছে, কালা বুতুপ্পা। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে, যেই লোকটা নামাজ টাইমে টাইমে পড়ে, দেখবেন গোসলটা করানোর পর তার চেহারার মধ্যে এমন একটা নূরের ঝিলিক মারে। সূরা কোনটা সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন চেহারার মধ্যে যখন নূরানি একটা ভাব থাকবে, মনে রাখবে এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এমন নামাজের দরকার আসেনি, আরো জোরে আসেনি। এই জন্য আল্লাহর হাবিব বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে। কিন্তু আমার দেশে দেখবেন বহুত মানুষ আছে বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, কিন্তু মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। এমন লোক আসেনি? যদি বিশ্বাস না হয় কালকে জোহরের নামাজের পরে যায়, জোহরের নামাজের পরে যায় দেখবেন যখন ইমাম সাহেব যখন সেজদাটা দিয়া বইয়া যখন সালামটা ফিরেতে দেরি হয়, তখন একটা কাশি যে শুরু হয়, এমাদা কাশি মারে, হেমাদা কাশি মারে, মানে ইমাম সাহেব মিস কল দেয়, তাকদা সালামটা ফিরে যায়। এমনি মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। রাসূল বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, বাজার যার ভাল লাগে না, মসজিদ যার ভাল লাগে, তার জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে।
আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। হায় হায় হায়। এখন কি বাজার না মসজিদ? কোন আপনারই কোন? আর একটু জোরে কর। মসজিদ যদি আপনি নামাজ না পড়ে চুপচাপ বসে থাকেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এজন্যই তো কইছে মরার আগে মরো, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। খালি জোয়ারও করিস না, মাঝে মাঝে বাটা তো হইরে না। জোয়ার বাটা মিললে ওই নদী। জোয়ার বাটা মিললে ওই নদী। খুব মনোযোগ দিয়েন কথাগুলা। দেনে জ্ঞানে আমলে আউলিয়া। মন্ত্রিত্ব ভাইও সব সাইরা দিয়া জঙ্গলত গেছে গা, যায় আল্লাহর ওলি হয়ে গেছে গা। কথা কোন ঠিক নেই? জন গেছে গা, তন জিগাইতেছে কীর্তিবার সব দি সাইরা পড়ছেন, কিতাব পাইছেন জঙ্গল আয়া। ও কিতাব পাইছি দেখতে চাইতেছ, হাতের মধ্যে সুইগুলো আছে, সুইগুলো পানির মধ্যে ফেলাই দিছে। কমো মো 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 মো, এটা আবার কিতাব। কাপড় সেলাইতেছেন, আবার সুই ফালাইছেন, এটা আবার কিতাব। আমি কইছি কিতাব পাইছেন, আপনি সুই ফালাই দিয়েছেন, কারণটা কিতাব? ও নদীর মাছ রে, আমার সুইটা দিয়া যায়। কথাটা কইতে দিলি মাছ সুইটে মুখ কামড় দিয়ে উপরে তৈরি দিছে। কি যে পাইছি জানি না, তবে যে দিদা ডাক দিয়ে দিদা আয় করে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। তো জবানের দাম আসেনি। আমরা নামাজ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার একটু পরে যায় কইবেন শুধু টিয়া কত লাগছে রে, লাভ হইব বাবা রে। সিন্নাত ধরেন, সিন্নাত ধরেন, কাজে লাগবো। কথা কোন ঠিক নেই? জবানের পবিত্রতা লাগবো নি। যেই জবান দিয়ে মনিবের জিকির হবে, সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে। আর যদি হারাম ঢুকতে পারে, এজন্য বলছি রুকু দিবেন একটা কম দিতেন না, সেজদা একটা কম দিতেন না। অনর্থ কিল্লে কেন নামাজটা বাদ যাইতো আমার হাজ্জতের কারণে। রাসূল বলেন হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষ আছে যারা দানশীল ব্যক্তি। এই মাহফিল যে করছেন, অনেকে দান করছে না, অনেকে সহযোগিতা করছে না। মনে করেন না যে লস হয়েছে, দেখছেন নি সারাদিন যে গরমটা আছি, এখন কি গরমটা আছে? তো দিনের বেলা যে বিকালে বৃষ্টিটা মারছে, এই বৃষ্টিটা যদি এখন হইতো মাহফিল সুলতানে নইলে, তাহলে আল্লাহ যা করে আমিও হাল চাচ্ছি না। হুমনা থেকে বৃষ্টি লইতে লইতে আইতে আইতে ওই মোটরসাইকেল বৃষ্টি পড়ছে। এরপর এখন যে বলছেন বৃষ্টি আছে, বলেন তো ইজ্জতের মালিক কেডা? বৃষ্টি দেওয়ার মালিক কেডা? বন্ধ রাখছে কেডা? এজন্য বান্দা আল্লাহর পক্ষ থেকে যা আসবে শুধু সন্তুষ্ট থাকবেন। সুখে থাকলো আমার রব, দুঃখে থাকলো আমার রব, শুকুর আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার কর। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছি ওই ঘরটা আর যাই মাঠটা এক নয়। ওই ঘরের মধ্যে যারা গেছে তারা আর কোনোদিন ফিরে আসবে না। ওই ঘরে যাওয়ার আগে নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই ঘরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে। ওই ঘরে যাওয়ার আগে ওলি আল্লাহদের সুহবতে যাওয়া লাগবে। ওই জায়গার মধ্যে যাওয়ার আগে মা বাবার খেদমত লাগবে। আপনারা জবান খুলে বলুন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই গো, এমনও হতে পারে আজকের মাহফিলটা কারো জন্য শেষ মাহফিল। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা গো, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটা সুন্দর একটা জায়গা। আল্লাহ ডাক দিয়ে গে, বন্ধু ও বন্ধু,
এই সুন্দর জায়গা আপনারা দেখাইতেছি। এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই, ইউনুস নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, ইয়াহিয়া নবী দেখে নাই, সুলাইমান পয়গম্বর দেখে নাই। 1,24,000 পয়গম্বর এই সুন্দর জায়গা দেখে নাই। এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো ফেরেশতারা কদম রাখে নাই, পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই, পৃথিবীর কোনো নবী রাসূল কদম রাখে নাই। কিয়ামত পর্যন্ত কেউ কদম রাখবে না গো। ও ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহ আপনি নবীর জন্য সাজায় রাখছি। এই জায়গার মধ্যে আমি আপনারে আনছি। ও নালা দক্ষিণের বাবা, কেন আজকে খোলা আকাশের নিচে বসে আছেন? এই ওয়াজটা শুনলে কাটা কাটা দিয়ে উঠবে। এবার আমার নবী যখন চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন আপনি কান্দেন? নবীর কান্না বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন, সেখানেও নবীর কান্না বন্ধ হয় না। ও আমার নালা দক্ষিণের মা গো, ও মা, আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার রঙের গোড়া দৌড়ায় না গো মা। তোমার মতো কত মা সন্তান ফালাইয়া, স্বামী ফালাইয়া, সংসার ফালাইয়া কবরে একলা একলা পড়ে রয়েছে, কিন্তু বাড়িতে আসার কোনো সুযোগ নাই। আমার নবী কই, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইয়া, এরপরও নবীর চোখের কান্নার পানি মুবারক বন্ধ হয় না। ও বন্ধু, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার নবী বলে, ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর নাকি এত সুন্দর জায়গা দেখে নাই। আমি নবী দেখছি, তারপর আমি আনন্দিত হইতে পারতেছি না, কি তা করতাম গো। ও আল্লাহ, আমি দি খুশি হইতে পারতেছি না। আল্লাহ কই, বন্ধু কেন? কই, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই জন্য আমি এত সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের আমার মনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু রে, বন্ধু আর কান্দেন না। আপনি নবীর সন্তুষ্টি আমি আল্লাহ সব সময় কামনা করি। এমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না, আপনারে আনছি। এখানে এসে আপনার উম্মতরে আপনি বলেন না, দুনিয়াতে যাওয়ার সময় উম্মতরে বলেন না, আসার সময় উম্মতরে বলেন না, পাথর আঘাত খাইও নবী উম্মতরে বলেন না। কেন তাহিরি নবী নবী করে? কেন নালা দক্ষিণের মানুষ নবী নবী করে? আমি তায়েফের জমিনে নিজে যাইয়া দেখাইছি, নবীরে যে পাথর মারছিল, পিঠের মধ্যে রক্ত মোবারককে লাল বানাইছে। একটা পাথর মধ্যে নবী হেলাম দিয়া বসছে, ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তায়েফের জমিনে। এখনো পাথরের মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে। ও বন্ধুরে, আমার নবী সেই পাথর আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সেখানে আনন্দের সময় মেরাজ, আল্লাহর দিদারে নবী যাবে। ওই জায়গার মধ্যে গেলে তো আনন্দের কোনো সীমা নাই। সেই জায়গার মধ্যে যাইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি আর কাঁদেন না, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের যাইয়া বলবেন, এরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন। বন্ধু গো, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ও আল্লাহ, আমি জানি কার নেকি কয়টা, আমি জানি কার
আর প্রতি কয়টা, এরপর আমি আল্লাহ মিজানটা নামু, মিজানটা নামু। কেন কেন আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনার সম্মান আমার দরবারে যে কত মহান এটা বুঝাইবার জন্যই টানাইব মিজান। জোরে জোরে কর না আল্লাহু আকবার। বীরতি শিখায়া কই গেল গায়া এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জালা কি দিয়ে নিবাই। তোমার না দেখলে আমার ঘড়ি হে রই নাম হনরে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন। একদম ফানা হইয়া শুনেন তাহলে মজা পাইবেন যে মুর্শিদ হারাইছে হে আমার শানের অর্থ বুঝবো। মুর্শিদ প্রেমে যারা মরছে না হে মুর্শিদের প্রেম গীতা বুঝতো না। যে জিরে চিনে যে জেরে চিনে হে তারে কিনে। ওই দেশে যাওয়ান লাগবো যে এই দেশের মধ্যে দুনিয়ার কেউ আপন না, মোস্তফায় আপন। কথা বলেন তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্ব জানে, অন্ধের চোখের মলি তুমি সাতরা হাজারো দন রে, তুই আমার তুই আমার আর জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার আর জীবন। নগরে বন ধরে ঘুরি পাইতে হ্যাঁ দর্শন। ঘুরেননি ঘুরেননি আবার ঘুরা ঘুরে দেখবেন কোন জায়গায় কিতা আছে, কোন সিরু ফিলার দি জমিনে ঘুরা ঘুরে দেখবেন কোন জায়গায় কিতা আছে। এই ঘোরাটাও সুন্নত, কথা কোন ঠিক কিনা? নগরে বন ধরে ঘুরি পাইতে হ্যাঁ দর্শন। আরে এই তাহিরি সদাই ভাসে নয় হনেরি জলে রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার সবাই তোমারে না তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। কষ্ট হয়েছে আপনার যোদ্ধারা সময় দিছি, দুইটা বিষয়ের উপর কথা বলছি, একটা কবর আর একটা নামাজ। কষ্ট হয়েছে আপনারা? নামাজের দরকার আসেনি আর কথা আসেনি মাঝে মাঝে নিয়মিত নামাজ পড়লে কি সুদ খাওয়ান যাইব, ঘুষ খাওয়ান যাইব, নবীরে গালি দন যাইব, ওলি আল্লাহর বিরুদ্ধে দন যাইব, মা বাপের লাথি দন যাইব। নামাজ পড়তেইব ফরার কত, নামাজ পড়তেইব ফরার, রুকু কি একটা কম দিবে, সেজদা কি একটা কম দিবে, বলে এটা উল্টা পাল্টা হইতো তো দিলে দেওয়ার মতো, জিকির করেন করার মতো, যেন নুকে আমরা পাগল তো পাগল তো পাগল, চুপচাপ বইয়া থাকলে পাগল কইব, পাগলের মতো হইতিব। কইছে তুমি কান্দো, কানলে গুনাহ মাফ হয়। চোখে তো পানি আয় না, কিতা করতা? রাসূল কয় কান্নার বান কর,
কান্নার বান কর। তোর হৃদয়ের খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। কোন বেটা কি তাকই জিকির করলে ইত্তা হুনার টাইম নাই। আমার ফেম আমার, আমার ইবাদত আমার, আমার কবর আমার, আমার হাসর আমার। যে যাকে কবরে হাসরে নিদানে পুলছেতে থাকবেন যিনি, আমি তার প্রেমে দেওয়ানা। এই জন্য আমার পাগল কইস না, পাগল কইলে জুতা তো বাইরামু। আবার কমে যে পাগল কো, পাগলের মধ্যে পাগল হইতে পারলো লাভ আছে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক কিনা? ওই পাগল হইতে লাভ আছে। রাস্তা দায়িত্ব যাবেন, কইব এইটা মুর্শিদ পাগল, কথা কইস না। আমি কইব আলহামদুলিল্লাহ। যদি কে এইটা নবীর পাগল, কথা কইস না, আলহামদুলিল্লাহ। এই জন্য রাবিয়া বসরি কইতো, ব্যস্ত চাও না দুজুক চাও? ব্যস্তের আশা করি না, দুজুক ডরাই না। ওই মাধবপুর কয়ে গেছিলাম কথা